বাংলাদেশের খোঁজাটাকা সীমান্তে এবার আপনাদেরকে নিয়ে যাব। দীর্ঘ এলাকা যেখানে কাঁটাতারের বেড়া নেই, যেখান থেকে সহজেই অনুপ্রবেশ সম্ভব, সেখান থেকেই প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটা বড় অংশে রয়েছে নদী, আর সেই নদীর একটা বিস্তীর্ণ অংশ কার্যত শুকিয়ে গিয়েছে। একাধিক খাঁড়ি রয়েছে যেখানে জলস্তর গোড়ালির থেকেও কম, আর এই ধরনের পরিত্যক্ত নৌকা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যেখানে রয়েছে, এই ধরনের পরিত্যক্ত নৌকা একাধিক জায়গাতে দেখতেও পাওয়া যায়। অনেকেই সন্দেহ করছেন যে এই ধরনের যে সমস্ত জলপথ বা খাঁড়ি রয়েছে, সেই খাঁড়ির মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে বাংলার মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চালায় সন্ত্রাসবাদী, মৌলবাদী, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। একটা বড় অংশে এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত নৌকা রয়েছে, যে পরিত্যক্ত নৌকার চতুর্দিকে অন্তত কোনো মানুষের উপস্থিতির প্রমাণ এই মুহূর্তে নেই। সূর্যের আলো এখনও রয়েছে। সূর্য ডোবার পর এই জায়গা অনুপ্রবেশের জন্য যে খুব ভালো একটা উপায়, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিএসএফ জওয়ানরা তারা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন যাতে ভারত বাংলাদেশ যে গোটা সীমান্ত, সেই সীমান্তকে আরও অনেক বেশি মজবুত করে তোলা যায়। কিন্তু এখন একটা বড় অংশে কাঁটাতারের বেড়া নেই। তার পাশাপাশি অনেকেই যেটা বলছেন যে গোটা অংশে যদি কাঁটাতার দিয়ে দেওয়া যেত, তাহলে একদিকে যেমন বিএসএফের পক্ষেও সীমান্ত রক্ষার কাজটা অনেকটাই সহজ হতো, তার পাশাপাশি প্রয়োজনে এই ধরনের নদীপথে বাড়তি জওয়ান মোতায়েন করতে পারতেন বিএসএফের আধিকারিকেরা। কিন্তু রাজ্য সরকার, মমতা সরকার, তারা কাঁটাতারের জন্য জমিটা আর কবে দেবেন? আর এই ধরনের যে এলাকা যেখানে কার্যত জঙ্গল, তার পাশাপাশি পরিত্যক্ত নৌকা, একেবারে প্রায় শুকিয়ে যাওয়া খাঁড়ি, এই আবহাওয়ার সুযোগ নিয়েই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়, এমনটাই সন্দেহ প্রত্যেকের। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।